আরো আক্রমণাত্মক হয়ে এবার মাঠে নামবে ব্রাজিল। হাইতির বিপক্ষে এবার জিততে পরিবর্তন আসবে ব্রাজিলের একাদশে। প্রতিপক্ষ ও প্রথম ম্যাচের ভুল বিবেচনায় একাদশে আসবে একাধিক পরিবর্তন, এমনকি ফরমেশনেও পরিবর্তন আসতে পারে কার্লো আনচেলত্তির দলে। সব মিলিয়ে হাইতির বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ, আসতে পারে কি কি পরিবর্তন, তা নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের প্রথম ম্যাচটি প্রত্যাশিত যায়নি ব্রাজিল দলের। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ফল 1-1 সমতা। দুই দলের ডেরায় পয়েন্টও এক। মরক্কোর বিপক্ষে জিততে না পারা আক্ষেপ হয়ে থাকবে ব্রাজিলের জন্য। সেই আক্ষেপের পুনরাবৃত্তি করতে চাইবে না ব্রাজিল দল, যে কারণে এবার একাদশে আসবে পরিবর্তন। হাইতির বিপক্ষে ব্রাজিল হতে পারে আরো আক্রমণাত্মক। গোলবারে অ্যালিসন বেকারের পজিশনিং নিয়ে প্রশ্ন ছিল, তবে গত ম্যাচের শেষ মুহূর্তে অ্যালিসনই বনে যান দলের ত্রাতা, যে কারণে আরো একবার এই গোলরক্ষকই হবেন বিশ্বকাপে ব্রাজিল দলের ভরসার নাম। সেন্টার ব্যাক ডুও নিয়েও নেই কোনো অভিযোগ। এমনিতেই গ্যাব্রিয়েল ম্যাগালাইস ও মার্কিনিওস বিশ্বমানের তারকা। এর ওপর গত ম্যাচে নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেন তারা, যে কারণে আগামী ম্যাচেও মূল একাদশে থাকবে এই দুই ডুও। তবে পরিবর্তন আসতে পারে রাইট ব্যাকে। ডান দিক থেকে দানিলো নেমে গত ম্যাচে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন, বিপরীতে ইবনেইজ শুরুর একাদশে থেকে করতে পারেননি কাজের কাজ। তাই আগামী ম্যাচে দানিলো আসবেন শুরুর একাদশে। তবে গত ম্যাচের পারফরমেন্সের পর এবার টিকে যাবে সান্তোস। তার জন্য হাকিমি দিয়াজ ডুও থাকলেও কাজের কাজ করতে পারেনি মরক্কো দল। মাঝমাঠে 3 থেকে 2 নেমে আসবে ব্রাজিল দলে। এর কারণে মিডফিল্ডারদের বল পায়ে সাবলীল ও ক্রিয়েটিভ না হওয়া, সেক্ষেত্রে বিল্ড আপের চেয়ে সরাসরি আক্রমণে মনোযোগ দিবে ব্রাজিল। মিডে গত ম্যাচে যদিও ক্যাসিমিরো থেকে ফ্যাবিনহো ভালো খেলেছেন, তবে অভিজ্ঞ ক্যাসের উপর আবার ভরসা রাখতে চাইবেন কোচ। সাথে থাকবেন সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গিমারেস। সেক্ষেত্রে আক্রমণ লাইনের সমীকরণ স্পষ্ট। রাইট উইং থেকে অ্যাটাকিং মিডে যাবেন রাফিনিয়া, সেখানে খেলতে অভ্যস্ত তিনি। ম্যাথিউস কুনহা পাবেন মূল একাদশের সুযোগ। গত ম্যাচের পর বিশ্বকাপে শুরুর একাদশ থেকে কার্যত জায়গা হারালেন ইগোর থিয়াগো। অপরদিকে দুই উইংয়ে গতির সমান ঝড় তুলতে দলে আসবেন লুইস হেনরিক। এদের সাথে লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। সব মিলিয়ে পরিকল্পনা বদলে আরো আক্রমণাত্মক হবে ব্রাজিল, আর সেখানে এমনটাই হতে পারে সেলেসাওদের আগামী ম্যাচের শুরুর একাদশ।